ধন্যবাদ জানাই। অতি চমৎকার করে গান রাখলেন এবং কিছু কথা রেখে গেলেন। তো আসলে আজকে আমাদের মধ্যে কোনো পালা দেওয়া হয়নি, তারপরেও বাউল গান যেহেতু আমরা শিল্পী দুইজন, পালা গান না দিলেও দু চারটি কথা বলা লাগে। আর বাবা যে কথা বলল, এইখানে এমন অনেক লোকজন আছেন যারা কি বাউল শিল্পীদেরকে শেখানোর ক্ষমতা রাখেন। আসলে বাস্তব কথা, এখানে দরবারের যে ভক্ত আশেকানরা আছে তারা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে। যারা এই বাউল গানটা শোনে তারা শুনতে শুনতে অনেক কিছু জানে। একজন শিল্পী যা না জানে, 10 জন শিল্পীর মুখ থেকে সেই কথাগুলো শুনতে শুনতে যারা শ্রোতা, যারা গান প্রেমিক, গানকে ভালোবাসে, তারা শিল্পীর থেকে বেশি জানে। আর এখানে যারা মুরব্বীরা আছেন, জ্ঞানী গুণী শ্রোতারা আছেন, তাদের সামনে কি বলবো। তবুও বাবাজি যে কথা রেখে গেছেন চেষ্টা করব একটু আলোচনা করার জন্য। কারণ যে কথা বলেছেন এই কথার মীমাংসা, একটা মামলা করে গেছেন। এই মামলার মীমাংসা করতে গেলে আমার 10 মিনিট কথা বলতেই হবে, নতুবা এই কথা আমি শেষ করতে পারবো না। কারণ একটা বিষয়, যদি একটা প্রশ্ন হইতো উত্তরটা দিয়ে বসে যাইতাম। এটা বোঝানোর একটা বিষয়। চেষ্টা করব আপনারা কেউ বিরক্ত হবেন না। যদি বিরক্ত হন তাহলে কিন্তু আমার কথা বলা আমার নিজের কাছে ভালো লাগবে না। আপনারা যদি সুযোগ দেন তাহলে আমি একটু আলোচনা রাখবো। তো প্রথমে একটি গান দিয়ে শুরু করি, গানের ভিতরে আলোচনাগুলো থাকবে, নীরবতা দিয়ে শুনবে। একজন ভক্তের কেমন হওয়া উচিত? আসলে আমরা তো পীর মুর্শিদের দরবারে যাই, কি জন্য যাই? মুসলমান হওয়ার জন্য। একজন মুসলমানের ঘর থেকে জন্ম নিলে কেবল তাকে মুসলমান দাবি করা যায় না, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলা যায় না। একজন কামেল গুরুর প্রয়োজন, কেননা এই দেহটাকে শুদ্ধ করার জন্য, মুক্তি লাভের আশায় আত্মসমর্পণকারী যাকে বলা হয় সেই মুসলমান হওয়ার আশায়। একজন ভক্তের তার মুর্শিদের কাছে কেমন হওয়া উচিত, মুর্শিদ কখন কি বলে, যে প্রকৃত ভক্ত সবসময় তার মুর্শিদের দিকে তাকিয়ে থাকে, আমার মুর্শিদ কোন সময় কোন কথা বলে। তার রূপটা হইতে হয় চাতক পাখির মতো। সাইজি চাতক পাখির কথা বলেছেন যে চাতক পাখি একটা সাধক পাখি। কি এই সাধক পাখিটা কেন বলা হয়েছে? এই চাতক পাখিটা হচ্ছে সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকে, কখন বৃষ্টি বর্ষণ হবে, সেই বৃষ্টির জল সে পান করবে। সে ইচ্ছা করলে এই যে নদীতে যে পানি জল থাকে সে জল কিন্তু সে খাইতে পারে, কিন্তু সে সাধনাই থাকে। একজন ভক্তের সেই রূপ চাতক পাখির ন্যায় হতে হয়। গানটি শুনবেন, গানের মধ্যে একটু আলোচনা থাকবে। কি হালে যে আছি আমি, ও কামাল সকলি তোর জানা, দয়ালা আমি তোর বিনা মূল্যের কিনা। বিনা মূল্যের কিনা, কোনো স্বার্থ নাই, যে আমার মুর্শিদের চরণে আমার জীবন যৌবন যা আছে সবকিছু সঁপে দিলাম। এই কথা মুখে মুখে বললে হবে না। প্রকৃত ভক্ত এই দুনিয়াধারীর আশা করে না, কোনো কিছুর আশা করে না তার মুর্শিদ বিন।
আমি কাঙাল বাঁচি না দয়ালা তোর বিনা মূল্যের কিনা কি হালে যে আছি আমি কি হালে যে আছি আমি সকলই তোর জানা আমি তো বিনা মূল্যের কিনা আমি তো বিনা মূল্যের কিনা চাতকিনী অভাগিনী দয়া মেঘ বরিশন কর তুমি অন্য জল চাহি না আমি অন্য জল চাহি না চাতকিনী অভাগিনী দয়াল মেঘ বরিশন কর তুমি অন্য জল চাহি না আমি অন্য জল চাহি না তুমি একবার হাতে নাই মোর টাকা করি উপায় কি বলো না আমার উপায় কি বলো না একে তো দিন
বলেছিলাম আগে দরবারে একটি গান রেখেছিলাম, মুর্শিদ বিনে যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডার। অর্থাৎ যার যার মুর্শিদকে স্মরণ করে এই গানটি শোনার কথা ছিল। এই গানে আমার বাবাজি দাঁড়িয়ে বলতেছে, ওই দিন সাফায়াতের কান্ডারি একমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি থাকবেন। তাহলে এখানে যে মুর্শিদের বিষয়টা, এর হাকিকতটা কি, এটাই তো প্রশ্ন। বাবাজি বলেছেন একটু এই বিষয় নিয়ে একটু কথা বলার জন্য, যে আমার ভিতরে কি আছে। আসলে বাবা কেবলমাত্র গান শিখতেছি, শিক্ষার আমার শুরু। আমি কই আপনার কাছ থেকে জানতে চাইব, তারপরেও যেহেতু বলছেন আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি বলার চেষ্টা করব। আসলে বেশি কথা বেশি ভুল, কম কথা কম ভুল। বেশি কথা বলতে গেলে দু একটি কথা ভুল হবে, এটাই কি স্বাভাবিক। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগেই বলে নিচ্ছি যে দেখেন, ওই দিন প্রত্যেকটা আমাদের মুর্শিদ কিন্তু একজন নয়। এখানে অনেক তরিকার লোকজন আছে না, এখানে যার যার মুর্শিদ আছে। আমার মুর্শিদ কিন্তু আপনার না, আপনার মুর্শিদের এক নাম, আমার মুর্শিদের আরেক নাম, কিন্তু সব কি রসুনের এক জায়গায় তো সব, তাই না? ঠিক এই রকম ওই দিন যার যার মুর্শিদ ওই ভক্তদেরকে নিয়ে, তার সকল ভক্তদেরকে নিয়ে যারা তার কথা মতো চলেছে, মুমিন বান্দাগণ যাকে বলা হয়, যারা তার কথা মতো এই দুনিয়াতে চলেছে, সেই সকল ভক্তদেরকে নিয়ে আলাদা আলাদা জায়গায় গ্রুপ গ্রুপ করে থাকবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ডাক দিয়ে বলবে, তোমাদের কারা আছে? আমাদের মধ্যে এমন কিছু ভক্ত থাকবে, যেমন আমার মুর্শিদের এমন কিছু ভক্ত আছে যারা সামনে একদম বাবা ছাড়া কিছুই বুঝে না, বাবার জন্য আমার জীবন যৌবন সব দিয়ে দিস, কিন্তু পিছনে যায় দেখেন বাবার বদনাম করে। আছে না এরকম ভক্ত? আবার কিছু ভক্ত আছে কি, এত ধন সম্পদ থাকার পরেও সব কিছু ছেড়ে ছুড়ে ওই জঙ্গলে পড়ে থাকে। সে কি প্রকৃত একজন ভক্ত? তার মুর্শিদের প্রেমে দুনিয়াদারির আর কিছু আশা করে না। ঠিক ওই রকম বেছে বেছে ভক্তগুলো নিয়ে যার যার মুর্শিদ দাঁড়াবে, যে আমার এই ভক্ত আছে, এখান থেকে বাছাই করে আমার মুর্শিদ তারপর ওই বাছাইকৃত, দেখেন বাছাইয়ের পরে বাছাই হবে। যেমন আমরা পরীক্ষা দিতে গেলে প্রথম গ্রুপে একজন বাদ পড়তে পড়তে ফাইনাল রাউন্ডে যে থাকে সেই কি চ্যাম্পিয়ন হয়। ঠিক এই রকম এর মধ্যে যারা পুণ্যের কাজটা বেশি করেছে তারাই পড়বে কি ওই দলে, আমার নবীজির দলে, তাদের কান্ডারি হবে, তাই না? এই গানটা ছিল এইখানে। এবং নৌকার যে কথাটা, আমরা মানুষ, আমার লালন সাইজি একটি গান লিখেছেন, রূপকাষ্ঠেরই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্ঠের নৌকা, সাধক তার আধ্যাত্মিক সাধনার জগতে এই রূপকাষ্ঠের নৌকা একটা দেহর সাথে তুলনা করেছেন। বিভিন্ন লেখক, বিভিন্ন গীতিকার বিভিন্ন জিনিসের সাথে এই মানব দেহটাকে তুলনা করে গান লিখে। যারা গান বুঝে তারা বুঝে যে এই কথাটা কেন বলেছে। তো এই যে রূপকাষ্ঠের নৌকা, এটা কত বড় এটা তো সবাই আমরা জানি, একটা মানুষ দেখলে কি বোঝা যায় না? তো আমার বাবাজির কথা এখানে ছিল, একটা গান করে গেছে, যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ। সাধুর সঙ্গ ধরতে বলছে এখানে। আমার বাবাজির শেষের অন্তরে একটা কথা শুনছি, লালন বলে প্রাণ গোবিন্দ ধরো গুরুর সৎসঙ্গ। এখানে আমার একটু পেঁয়াজ লাগছে, ধরো গুরুর সৎসঙ্গ। আমি জানি আমার মধ্যে যে ভুলগুলো আছে, আমার গুরুর মধ্যে সেই ভুলগুলো থাকতে পারে না। যদি থাকে তাহলে সে গুরু নয়। তাহলে এইখানে সৎ, সতের সাথে কি আরেকটা শব্দ আসে না, অসৎ? সৎটা বলার কি দরকার ছিল?
গুরুর সঙ্গ বললেই তো হইতো, তাই না? সৎ বলছে, ধরো গুরুর সৎ সঙ্গ। তাহলে কি গুরুর আরো অসৎ সঙ্গ আছে কিনা? গুরুর কি অসৎ সঙ্গ আছে কিনা? আর যদি অসৎ সঙ্গ থাকে তাহলে আমি ওই গুরু মানি না। আপনি এটা কেন বললেন? এটা আমাকে একটু বোঝাবেন। আমি এই বিষয়টা বুঝি নাই, একটু বুঝাবেন যে গুরুর মধ্যে কোনো ভুল থাকতে পারে না। একজন গুরুর মধ্যে কোনো হিংসা থাকতে পারে না, কোনো নিন্দা থাকতে পারে না, কোনো অহংকার থাকতে পারে না। কারণ এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেগুলোই তো গুরু একজন ভক্তকে শেখায়। আমি প্রশ্ন করব না বাবাজিকে, এতটুকু আমাকে একটু বুঝাই দিবেন। কথাটা তো আপনি বলেন নাই, যে গানটা লিখেছেন সেই কথাটা বলছে, তাই না? তাহলে এটা কি ভুল নাকি? আমি তো জানি লালন সাইজির গানে ভুল ধরবে এমন কোনো মানুষ নাই। তাহলে এই কথাটা অবশ্যই সঠিক, আমাকে একটু বুঝাইয়া দিবেন। তো আমি মনে করি একজন ভক্তের কেমন হওয়া উচিত, চাতক পাখির মতো। আমার কথা কি খারাপ লাগে? খারাপ লাগলে আমি আর বলবো না, গানে চলে যাব। তাহলে একটু কথা বলি। আমাদের এই বাউল জগতে বিজয় সরকারের নাম তো আপনারা শুনেছেন, বাউল সাধক বিজয় সরকার। বিজয় সরকার যখন গান করে তখন দেখে গান থেকে ফেরার পরে, যেমন আজকে আমরা এখানে গান করতেছি, তারপর শেষ করে তো বাড়িতে যাব, এরকম বাড়িতে যাওয়ার পথে দেখে একটা ছোট্ট বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে থালা বাজিয়ে গান করতেছে। গানটা কার? গানটা বিজয় সরকারের লেখা গান। তখন বিজয় সরকার মনে মনে ভাবে, এই ছেলেটা কে যে আমারই লেখা গান করতেছে? ওইটা কি আমার লেখা গান যদি কেউ গায় ওটা আমার শুনতে বেশি মন চাইবে। তখন বলে, যাই তো একটু দেখে আসি কে এই ছেলেটা গান করতেছে। তখন যায়, যে বলে, এদিকে আসো, তোমার নাম কি? তখন বলে, আমার নাম, আমি তো অনাথ, আমার বাবা মা কেউ নাই, রাস্তাঘাটে ঘুরে বেড়াই, সবাই অনাথই বলেই ডাকে, আমার কোনো নাম নাই। এই কথা যখন বলে তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যে গানটা করলা এই গানটা কার? তখন বলছে, এই গানটা সাধক বিজয় সরকারের লেখা গান। বলে, বিজয় সরকারকে তুমি দেখছো? বলে, না, আমি বিজয় সরকার এত বড় মহৎ মানুষের দেখার সৌভাগ্য আমার হয় নাই। দেখেন ছোট বাচ্চা, তার ভিতরে কি প্রতিভা। বলতেছে, এত মহৎ মানুষের দেখা আমার জীবনে হবে কিনা আমি জানি না। এই কথা শুনে বিজয় সরকার বলল, আমি সেই বিজয় সরকার যার লেখা গান তুমি গাইতেছ। তখন ছেলেটা তার পায়ে পড়ে যায়, যে আমার সৌভাগ্য হয়েছে আপনাকে দেখার জন্য। তখন বিজয় সরকার বলে, তোমার যেহেতু কেউ নাই তাহলে চলো, তুমি আমার সাথে যাবে। ছেলেটা বলে, আপনি এত বড় মনের মানুষ, আপনার গান গিয়ে আমি বেড়াই, আপনি আমার সাথে নিলে আমি রাজি। ছেলেটা রাজি হয়ে যায়, কেন যেন তার তো কেউ নাই দুনিয়াতে, পিতা মাতা নাই, সে এতিমখানায় বড় হয়েছে, তার কেউ নাই, তাহলে তার ঠাইটা হলে তারও ভালো। সেজন্য বলে, ঠিক আছে আমি চলে যাই। বিজয় সরকারের সাথে যায়। এই ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে ছেলের বিয়ের বয়স হয়। এখন বিয়ের বয়স হইলে তো বিয়ে করাইতে হবে। বিজয় সরকার বলে, ঠিক আছে, বিয়ের আয়োজন করে ছেলেকে বিয়ে করায়। বিয়ের পরের দিন হয় বিজয় সরকারের গান। এখন ওই গানটা, বিজয় সরকার সেদিন অসুস্থ ছিল, তাই বলেছিল যে ওই গানটাতে যাইতে হবে, তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে যাবা সেখান থেকে আসার সময় বৌমাকে সাথে নিয়ে আসবো, তাহলে তুমি শ্বশুর বাড়িতে চলে যেও। এই জন্য সে প্রস্তুত হয়ে যায়। ঠিক তখন খবর আসে, বিজয় সরকার যার সাথে গান করবে তারই গুরু নারায়ণ বাবু সে অসুস্থ। এই খবর শুনে বলে যে, আমার গুরু তো আজকে যাইতে পারবে না গানে, তাহলে গানটা তো চালাই নিতে হবে। তাহলে অনাদি তুমি চলো আমার সাথে আজকে গান করো। এখন অনাদির মনটা একটু ছোট হয়ে যায়, কারণ নতুন বিয়ে করলে তো একটু কষ্ট পাওয়ারই কথা, যে আজকে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, এখন বাবা বলতেছে গানে নিয়ে যাবে। তখন বাধ্য হয়েই বলল যে, কেন, নারায়ণবাবু কোথায়? তখন বলল, বাবাজি একটু অসুস্থ। এই কথা শুনে হঠাৎ করে ও অনাদি বলে ফেলে, অসুস্থ নাকি আপনার ওই নারায়ণবাবুর একজন ভক্ত মেয়ে ছিল, নাকি ওই ভক্ত মেয়ের সাথে
কোথাও গেছে, মানে একটু বুঝেছেন তো, একটু অন্যদিকে বলেছে। এই কথা শুনে বিজয় সরকার কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে ও ছেলেকে আর বুঝতে দেয় না যে কষ্ট পাইছে। তখন ওই গান থেকে আসে, বলে বিজয় সরকার বলে যাও নারায়ণবাবুর কাছে যাও। তখন নারায়ণবাবুর কাছে যাইয়া দেখে নারায়ণবাবু এই রৌদ্রের মধ্যে বাঁশ কাটতেছে। পরে বলে যে অনাদি, তুমি যে এই কথাটা বললে, এই কথাটা কি তুমি ঠিক বলেছ? তখন বলে ওই যুগে তো কোনো মোবাইল ফোনের ব্যবস্থা নাই যে ফোন করে বলে দিবে, তখন কি বুঝতে পারে। তখন অনাদি মনে মনে একটু বুঝতে পারে এর মধ্যে কোনো একটা ঘটনা আছে। নারায়ণবাবু বলে যাও, তুমি আমার ওই ভক্ত মেয়ের কাছে চলে যাও, গিয়ে দেখো আমার ভক্ত মেয়ে ভাত রান্না করতেছে, তার এক হাত দিয়ে ভাত রান্না করে এবং আরেক হাত দিয়ে মাটিতে বাতাস করতেছে। এই কথা শুনে দৌড়ে চলে যায় প্রিয়বালার কাছে। মেয়েটার নাম ছিল প্রিয়বালা। যখন যায় তখন বলে এত দূরের পথ হেঁটে হেঁটে যায়, তখন যানবাহনের ব্যবস্থাও তেমন ভালো ছিল না। হেঁটে হেঁটে যাওয়ার পরে অনেক ক্লান্ত, যে বলে যে দিদি, নারায়ণবাবু যে কথাটা বললো এই কথাটা তো মিলে গেল। আমি দেখতেছি তুমি মাটিতে বাতাস করতেছো, এর কারণ কি? তুমি মাটিতে বাতাস করো কেন? তুমি দেখে আসছো আমার গুরু এই রৌদ্রের মধ্যে বাস কাটতেছে, আমার গুরু কি গরম লাগতেছে না? এই জন্য আমি মাটিতে বাতাস করতেছি, যদি একটু ঠান্ডা লাগে। দেখেন গুরু এবং ভক্তের সম্পর্ক কেমন হওয়া উচিত। তখন অনাদি চিন্তা করে তাদের মধ্যে কি এমন সম্পর্ক যে এত দূরের খবর তারা মুহূর্তের মধ্যে পেয়ে যায়। তখন বলে দাদা, তুমি চিন্তা করো না, অনেক দূর থেকে আসছো, তুমি একটু বিশ্রাম করো। এই বিশ্রাম করার কথা বলে যখন অনাদি বিশ্রাম নিতে যায় তখন সে হঠাৎ করে ঘুমিয়ে যায়। ক্লান্ত মানুষ কিন্তু তারা তাই ঘুমায়। যখন ঘুমিয়ে যায় তখন স্বপ্নে দেখে একটা সমুদ্রের মধ্যে একটা নৌকা বেয়ে আসছে। এই নৌকাটা একজন মাঝি চালিয়ে নিয়ে আসতেছে। যখন নৌকাটা আস্তে আস্তে তার কিনারে ভিড়লো তখন চেয়ে দেখে ওই নৌকাতে নারায়ণবাবু বসে আছে। ওই সমুদ্রের কিনারে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে, কে কে? বিজয় সরকার, প্রিয়বালা আর হচ্ছে অনাদি। নারায়ণবাবু হঠাৎ ডাক দিয়ে বলে বিজয় সরকার, তুমি চলে এসো আমার নৌকায়। বিজয় সরকার বলার সঙ্গে সঙ্গে ওই নৌকায় চলে যায় এবং প্রিয়বালাকে ডাক দেয় যে তুমিও চলে আসো আমার নৌকায়। অনাদি দাঁড়িয়ে ভাবে এইবার বুঝি আমাকে ডাকবে, কিন্তু না। এই নৌকাটা যখন ছেড়ে দেয় তখন অনাদি বলে এই এত বড় নৌকার মধ্যে আমার কি একটু জায়গা হবে না? বলতেছে আমার কি একটু জায়গা হবে না? তখন প্রিয়বালা বলে দাদা, তুমি তো গুরু কলঙ্ক করেছো। আমাদের মধ্যে এমন কিছু ভক্ত পাওয়া যায় যারা মুর্শিদের কলঙ্ক করে। ওই হতভাগা ভক্তরা যারা মুর্শিদের নামে আরেকজনের সাথে বদনাম করে। বাবারে, ভবা পাগলা একটা গান লিখেছেন, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না। আমি যা বলবো, মানে আমি এখন যা মনে মনে ভাবছি আপনারা তো জানেন না মনে মনে কি ভাবছে জানেন? আমি যেটা বলতেছি সেটাই শুনতেছেন। মনে মনে যে কথাটা বললাম সেই কথাটাও কি আমার আল্লাহ শুনছে? তাহলে আমি যতই গোপন রাখি না কেন, কেউ না জানলেও আমার আল্লাহ ঠিকই সবকিছু জানে, সব দেখে, সব বুঝে। বারে বারে আর আশা হবে না কার? ওই রকম ভক্তদের জন্য না যে কি এই জন্মে এসে নিজের মুক্তি লাভ করতে পারছে। ওই মুর্শিদের দেখানো, মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক, অর্থাৎ যে পথ দেখাবে। চলার দায়িত্ব কার? আপনার। চলার দায়িত্ব আমার। ওই দেখানো পথে আমার চলতে হবে। তো আমরা এখানে যারা ভক্ত আছি চেষ্টা করব ভক্ত যেন ভক্তের মতোই, ওই চাতক পাখির মতোই হতে পারি। বেহালাটা দেন। আমি তোর চরণ দাসী
দেশ বিদেশ উপায় কি বলো না। তোমার আবুলেরে রাখলে দূরে, তোমার আবুলেরে রাখলে দূরে, শেষ দিনে ভুইল না দয়াল, শেষ দিনে ভুইল না দয়াল, বিনা মূল্যে